ভাবনার খোরাক 1-এর সমাধান নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। ভাবনার খোরাক 1-এ যে প্রশ্নটি ছিল সেটি 2017 সালের বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে প্রাইমারি ক্যাটাগরিতে এসেছিল। প্রশ্নটি ছিল ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সি কে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা হলো যা বিসি এবং এসি কে যথাক্রমে তাদের মধ্যবিন্দু ই ও এফ বিন্দুতে ছেদ করে। বৃত্তটির ক্ষেত্রফল যদি 36 পাই হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো আমরা এই প্রশ্নটির এখন সমাধান করব। তো আমরা সকলেই জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে আমরা বলতে পারি পাই আর স্কয়ার ইকুয়াল টু 36 পাই, যেমনটি প্রশ্নে উল্লেখ করা ছিল যে বৃত্তের ক্ষেত্রফল 36 পাই। তো আমরা যদি এখানে হিসাব করি তাহলে পাইটাকে আমরা ওপাশে নিয়ে যাই, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 36 পাই বাই পাই। অতএব আর স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে r ইকুয়াল টু √36 যার অর্থ 6। অতএব বৃত্তটির ব্যাসার্ধ 6 একক। যেহেতু f হলো AC এর মধ্যবিন্দু, অতএব AF ইকুয়াল টু CF। যেহেতু CF বৃত্তটির ব্যাসার্ধ, অতএব AC ইকুয়াল টু AF প্লাস CF ইকুয়াল টু 6 প্লাস 6 ইকুয়াল টু 12 একক। যেহেতু ত্রিভুজটি সমদ্বিবাহু, অতএব অপর বাহু অর্থাৎ CB যার দৈর্ঘ্য অবশ্যই 12 একক। এখন আমরা যদি ত্রিভুজটির ক্ষেত্রফলের ব্যাপারে আসি, আমরা সকলেই জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন আমরা আগেই ভূমি হিসেবে সিবি পেয়েছি এবং উচ্চতা হিসেবে এসি কে পেয়েছি। আমরা সিবি এবং এসির মানগুলো বসিয়ে দেব হাফ ইনটু 12 ইনটু 12। এখন আমরা এখানে যদি কাটাকাটি করি, 2 দিয়ে 12 কে কাটলে হয় 6, তাহলে হয় 6 ইনটু 12 যার অর্থ হলো 72 বর্গ একক। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল 72 বর্গ একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমন আরো মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই। চলে এলাম বিডিএমও প্র্যাকটিস 5 এর সমাধান নিয়ে। বিডিএমও প্র্যাকটিস 5 এ যে প্রশ্নটি ছিল সেটি 2015 সালে প্রাইমারি ক্যাটাগরির জাতীয় রাউন্ডে এসেছিল। প্রশ্নটি ছিল 4 জন মানুষ এ বি সি ও ডি এর মাসিক আয় হচ্ছে 10,000 টাকা। প্রথম 3 জনের গড় মাসিক আয় হচ্ছে 12,000 টাকা। আবার প্রথম 2 জনের গড় মাসিক আয় হচ্ছে 15,000 টাকা। যদি এ এর মাসিক আয় 20,000 টাকা হয় তাহলে বি সি ও ডি এর মাসিক আয় বের করো। দেওয়া আছে 4 জনের মাসিক আয়ের গড় 10,000 টাকা। অতএব 4 জনের মাসিক আয়ের সমষ্টি 10,000 গুণ 4 ইকুয়াল টু 40,000 টাকা। আবার দেওয়া আছে প্রথম 3 জনের মাসিক আয়ের গড় 12,000 টাকা। অতএব এ বি সি এর মাসিক আয়ের সমষ্টি 12,000 গুণ 3 ইকুয়াল টু 36,000 টাকা। অতএব ডি এর আয় 40,000 বিয়োগ 36,000, কারণ তাদের মোট আয় ছিল 40,000 এবং প্রথম 3 জনের আয় 36,000। তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা চতুর্থ জনের আয় পাবো। অতএব ডি এর আয় 4,000 টাকা। আবার দেওয়া আছে প্রথম 2 জনের মাসিক আয়ের গড় 15,000 টাকা। অতএব এ ও বি এর মাসিক আয়ের সমষ্টি 15,000 গুণ 2 ইকুয়াল টু 30,000 টাকা। অতএব সি এর আয় 36,000 বিয়োগ 30,000 ইকুয়াল টু 6,000 টাকা। কারণ তৃতীয় জনের আয় পেতে হলে প্রথম 3 জনের আয়ের সমষ্টি থেকে প্রথম 2 জনের আয়ের সমষ্টি বিয়োগ করতে হবে। অতএব সি এর আয় 6,000 টাকা। যদি এ এর আয় 20,000 টাকা হয়, অতএব বি এর আয় হবে 30,000 বিয়োগ 20,000 টাকা ইকুয়াল টু 10,000 টাকা। সুতরাং বি এর আয় 10,000 টাকা, সি এর আয় আমরা পেলাম 6,000 টাকা, ডি এর আয় আমরা পেলাম 4,000 টাকা।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো বিডিএমর প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই। হ্যালো বন্ধুরা, ভাবনার খোরাক 2 এর সমাধান নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ভাবনার খোরাক 2 এ যে প্রশ্নটি ছিল সেটি 2017 সালে বগুড়া ও কুমিল্লা বিভাগের প্রাইমারি ক্যাটাগরিতে এসেছিল। আজকে আমরা সেই প্রশ্নটিরই সমাধান করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকছি আমি অর্ণব। প্রথমেই আসা যাক প্রশ্নটি কি ছিল। এ কোণের পূরক কোণ এ কোণের দ্বিগুণ, আবার বি কোণের সম্পূরক কোণ বি কোণের 3 গুণ। এ ও বি এর সমষ্টিকে ন্যূনতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমরা একটি প্রবৃদ্ধ কোণ পাব। প্রথমে আমরা আসব পূরক কোণ কি বা কাকে বলে। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। তাহলে আমরা বলতে পারি এ কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস এ। অতএব আমরা বলতে পারি 2a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ, কারণ বলা ছিল এ কোণের পূরক কোণ এ কোণের দ্বিগুণ। অতএব 2a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ। এখন আমরা ডান পক্ষের a কে বাম পক্ষে নিয়ে আসব। তাহলে হবে 2a প্লাস a ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ 3a ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 3, অর্থাৎ a ইকুয়াল টু 30 ডিগ্রি। এইবার আমরা আসি সম্পূরক কোণ কি বা কাকে বলে। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে একে অপরের সম্পূরক কোণ বলে। তাহলে বি কোণের সম্পূরক কোণ একইভাবে 180 ডিগ্রি মাইনাস বি। অতএব আমরা বলতে পারি 3b ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি, কারণ প্রশ্নেই বলা ছিল বি কোণের সম্পূরক কোণ বি কোণের 3 গুণ। এইবার আমরা যদি হিসাব করি ডান পক্ষের বি কে বাম পক্ষে নিয়ে যাই, তাহলে হয় 3b প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি, অথবা 4b ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা যদি বি এর মান বের করতে চাই তাহলে 180 ডিগ্রিকে 4 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ বি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা এ কোণেরও মান পেয়ে গেলাম, বি কোণেরও মান পেয়ে গেলাম। এবার আমরা আসি এ ও বি কোণের সমষ্টি। আগে আমরা পেয়েছি এ কোণের মান 30 ডিগ্রি এবং বি কোণের মান 45 ডিগ্রি। আমরা যদি সেটা যোগ করি তাহলে a প্লাস বি ইকুয়াল টু 75 ডিগ্রি। এইবার আমরা আসি প্রবৃদ্ধ কোণ কি। কোন কোণের মান যদি 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট হয় তাহলে তাকে প্রবৃদ্ধ কোণ বলে। এখন আমরা যদি a ও b এর সমষ্টিকে 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 75 গুণ 2 ইকুয়াল টু 150, যা প্রবৃদ্ধ কোণ নয়। আবার আমরা যদি a ও b এর সমষ্টিকে 3 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 75 ইন্টু 3 ইকুয়াল টু 225, যা একটি প্রবৃদ্ধ কোণ। এবার আমরা যদি a ও b এর সমষ্টিকে 4 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 75 ইন্টু 4 ইকুয়াল টু 315, যা একটি প্রবৃদ্ধ কোণ নয়। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে a ও b এর সমষ্টিকে ন্যূনতম 3 দ্বারা গুণ করলে আমরা একটি প্রবৃদ্ধ কোণ পাবো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরকম আরো মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। See you in the next video. হ্যালো বন্ধুরা, বিডিএমও প্র্যাকটিস 12 এর সমাধান নিয়ে চলে এলাম। বিডিএমও প্র্যাকটিস 12 এ যে প্রশ্নটি ছিল সেটি 2015 সালে চাঁদপুর জেলাতে
প্রাইমারি ক্যাটাগরিতে এসেছিল। প্রশ্নটি ছিল, তমালের কাছে কিছু সংখ্যক চকলেট আছে। প্রতিদিন সকালে উঠে দাঁত ব্রাশের আগেই সে 20% চকলেট তার মায়ের চোখ ফাঁকি দিয়ে খেয়ে ফেলে। দ্বিতীয় দিন শেষে যদি তার কাছে 48টি চকলেট অবশিষ্ট থাকে, তাহলে তার কাছে কতগুলো চকলেট ছিল? এই প্রশ্নটির সমাধান করব আমরা। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি অর্ণব। ধরে নিই মোট চকলেট 100টি। তাহলে প্রথম দিন তার কাছে 100টি ছিল। তাহলে দ্বিতীয় দিন সে কি করবে? দাঁত ব্রাশের আগে 20% চকলেট খেয়ে ফেলবে। তাহলে যদি 20% চকলেট খেয়ে ফেলে দ্বিতীয় দিন, তাহলে প্রথম দিন 100 চকলেট থেকে খাওয়ার পর দ্বিতীয় দিন তার কাছে থাকবে 100 বিয়োগ 100 এর 20%। আমরা জানি 100 এর 20% ইকুয়াল টু 20। তাহলে 100 মাইনাস 20 ইকুয়াল টু 80টি। এখন আমরা খুব সহজে ঐকিক নিয়মের মাধ্যমে এই প্রশ্নটি সমাধান করে ফেলতে পারি। যদি ঐকিক নিয়মে সাজাই, তাহলে হয় দ্বিতীয় দিন 80টি চকলেট থাকলে শুরুতে ছিল 100টি। দ্বিতীয় দিন যদি 1টি চকলেট থাকে, তাহলে শুরুতে ছিল 100 ডিভাইডেড বাই 80। তাহলে দ্বিতীয় দিন যদি 48টি চকলেট থাকে, তাহলে শুরুতে ছিল 100 গুণ 48 ভাগ 8টি। তাহলে হিসাব করলে হয় 60টি। অতএব তমালের কাছে প্রথম দিন চকলেট ছিল 60টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কের সমাধানটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এরকম আরো বিডিএমএর প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হ্যালো বন্ধুরা, বিডিএমও প্র্যাকটিস 14 এর সমাধান নিয়ে আমি চলে এলাম। বিডিএমও প্র্যাকটিস 14 এ যেই প্রশ্নটি ছিল, সেটি 2011 সালের কুমিল্লা জেলাতে প্রাইমারি ক্যাটাগরিতে এসেছিল। প্রশ্নটি ছিল, হাবলুকে বলা হলো একটি আলমারির বাম দিক থেকে চতুর্থ বইটি নিয়ে আসতে, কিন্তু হাবলু ডান দিক থেকে চতুর্থ বইটি নিয়ে আসলো। তবু দেখা গেল যে সে আসলে ঠিক বইটি এনেছে। তাহলে ওই আলমারিতে কতগুলো বই আছে? এই প্রশ্নটির সমাধান করব আমরা। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি অর্ণব। তো যেহেতু হাবলুকে বাম দিক থেকে চতুর্থ বইটি আনতে বলা হয়েছিল, কিন্তু সে ডান দিক থেকে চতুর্থ বইটি এনেছিল, তো দেখা যায় যে সে সঠিক বইটি এনেছে। তাহলে আমরা ধরে নিই যে এটি সে চতুর্থ বই। তাহলে সে যদি ডান দিক থেকে চতুর্থ বইটি আনতো, তাহলে তার ডান দিকে আরো 3টা বই আছে। কিন্তু সে কি করে? বাম দিক থেকে চতুর্থ বইটি আনে, কিন্তু সে ওই ঠিক বইটি আনে। তাহলে বাম দিকেও ওই 3টি বই আছে। তাহলে টোটাল বই আছে হচ্ছে 1 2 3 4 5 6 7টি বই। শুধুমাত্র উভয় দিকে 3টি করে বই থাকলেই মাঝের বইটি উভয় দিক থেকে গণনা করলে চতুর্থ বই হবে। তাহলে চতুর্থ বই সহ ওই আলমারিতে মোট বইয়ের সংখ্যা হবে 3 যোগ 1 যোগ 3 ইকুয়াল টু 60টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এরকম আরো বিডিএমএর প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।